যে পথের সাথী ই রিক্সা কোম্পানি নিয়ে এসেছে এক দুর্দান্ত হাইড্রোলিক লোডার। এই লোডারের লোডিং ক্যাপাসিটি থাকছে 1200 থেকে 1500 কেজি পর্যন্ত এবং 24 সিএফটি বালি, পাথর, মাটি এই ধরনের যে কোনো সলিড মেটেরিয়ালকে লোড করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গিয়ে খুব সহজে হাইড্রোলিক সিলিন্ডারের সাহায্যে আপনারা আনলোড করতে পারবেন। যে পথের সাথী ই রিক্সা কোম্পানি সবসময় টেকসই ও মজবুতিকে মাথায় রেখে আমরা ই রিক্সা তৈরি করি। দেখুন এই লোডার এখন পিছনে যাচ্ছে। একটা সুইচের মাধ্যমে দেখুন সামনের দিকে যাচ্ছে। ই রিক্সা কনসেপ্টে যে মোটর আমরা ইউজ করি, একটা সুইচের মাধ্যমে আপনি রিভার্স ফরওয়ার্ড করতে পারবেন খুব সহজে। দেখুন এখন হাইড্রোলিক পাম্প করা হচ্ছে, কত সহজে দেখুন হাইড্রোলিক পাম্প করছে এবং মনেও হচ্ছে না যে ওর হাতে কোনো প্রেশার লাগছে। আমরা এখানে ম্যানুয়াল হাইড্রোলিক ইউজ করেছি। ম্যানুয়াল হাইড্রোলিক ইউজ করার একটা সুবিধা, এতে বেশি মেকানিজম থাকে না বলে খারাপ খুব কম হয়। ইলেকট্রিক্যাল অটোমেটিক যে হাইড্রোলিক হয় সেখানে অনেক সময় ইলেকট্রিক্যাল এবং মোটরের যে প্রবলেম হয় বলে আমরা এখানে ডাবল সিলিন্ডার দিয়েছি এবং মেকানিক্যাল হাইড্রোলিক ইউজ করেছি। দেখুন এই পিছনের ডালা অটোমেটিক খুলে কিন্তু আপনার যে বালি পাথর আপনি ক্যারি করবেন সেটা খুব সহজে নিচে পড়ে যাবে। দেখুন এখন এই লিভারকে যখন আমরা খুলে দিচ্ছি অনায়াসে দেখুন আবার ডালা কিন্তু নিচের দিকে চলে আসছে। দেখুন খুব সফটলি কিন্তু নিচের দিকে এসে ও আবার নিচে বসে যাবে। দেখুন লিভার আবার লক করলাম, এবার পাম্প করলে কিন্তু আবার ডালা উপরের দিকে তুলতে পারবেন আপনি। আমাদের এই লোডারের ডালা ডাইমেনশন উইথ হচ্ছে আপনার দেখুন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 130.2 সেন্টিমিটার, অ্যাপ্রক্স 52 ইঞ্চ। তার মানে এই লোডারের ভিতরে আপনি কিন্তু 4 ফুট চওড়া প্লাই বা শিট আপনি খুব অনায়াসে লোড করতে পারবেন। এজন্যই আমরা বাইরে 52 ইঞ্চ এবং ভিতরে আমরা 49 ইঞ্চি মাপ রেখেছি এবং এই লোডারের লেন্থ লম্বা হচ্ছে 170 সেন্টিমিটার, 67 ইঞ্চ, হাইট 35 সেন্টিমিটার, অ্যাপ্রক্স 14 ইঞ্চ। এবং আপনারা যদি কোনো স্পেশালভাবে আপনাদের কাস্টমাইজ ডাইমেনশন আপনারা করতে বলেন আমরা করে দেব। আমরা এখানে হেভি ডিউটি ম্যানুয়াল হাইড্রোলিক পাম্প ইউজ করেছি। ডাবল হাইড্রোলিক সিলিন্ডার আমরা এখানে ইউজ করেছি। দেখুন এই একটা সিলিন্ডার এবং এই একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের লোডিং ক্যাপাসিটি 3000 কেজি পর্যন্ত এবং দেখুন এই সিলিন্ডারকে আমরা কত সুন্দরভাবে প্রপার ফিক্সিং আমরা করেছি যাতে আপনার 24 সিএফটি বালি, পাথর, মাটির লোড ক্যারি করতে পারে। এবং দেখুন এই ব্যাটারি পাঁচটা ব্যাটারিকে আমরা কত সুন্দরভাবে দেখুন বোল্টিং করেছি। আমরা দেখবেন আমাদের এই ই রিক্সা যে পথের সাথী আমরা সব সময় মজবুত এবং কাস্টমারের কোন জায়গায় কি অসুবিধা হতে পারে সেগুলোকে মাথায় রেখে আমরা আমাদের প্রোডাক্ট আমরা তৈরি করি। দেখুন এইটা হাইড্রোলিক পাম্প। এই লিভার হচ্ছে হাইড্রোলিক পাম্পের পাম্পিং লিভার, যেটা থেকে পাম্প করে আপনি আপনার হাইড্রোলিককে উপরের দিকে তুলবেন। এবং এইটা হচ্ছে রিলিজ লিভার, যেটাতে এই লিভারটাকে খুলে দিলে আপনার হাইড্রোলিক নিচের দিকে চলে আসবে। এবং এইটা হচ্ছে হ্যান্ড ব্রেক লিভার। কোনো গাড়িকে যখন আপনি দাঁড় করাবেন তখন এই হ্যান্ড ব্রেক লিভার কিন্তু অবশ্যই টেনে রাখবেন, কেননা ই রিক্সাতে যে ডিফারেন্সিয়াল আমরা ইউজ করি সেখানে কোনো গিয়ার থাকে না। এজন্যই
সব সময় কিন্তু আপনাকে হ্যান্ড ব্রেক ইউজ করা উচিত। এবং আমরা যে মোটর কন্ট্রোলার এখানে ইউজ করেছি বিএলডিসি, এই বিএলডিসি মোটর কন্ট্রোলারে একটা স্পিড গিয়ার থাকছে, দেখুন ট্রান্সমিশন স্পিড। এখান থেকে আপনি ম্যানুয়ালি দুটো স্পিড পাবেন, মানে কম বেশি করার জন্য। এবং যখন আপনি কোথাও ঢালু থেকে উপরের দিকে উঠছেন তখন কিন্তু মানে ফার্স্ট গিয়ারে দিলে আপনার টর্ক আপনি বেশি পাবেন, খুব সহজে আপনার ওই বাম্পার বা স্লোপিংয়ে ওঠার জন্য এই গিয়ারকে আপনি ইউজ করবেন। এবং যখন রানিংয়ে চলবে তখন কিন্তু টপ গিয়ারে দিয়ে রাখবেন, আপনার গাড়ি তখন স্পিডে ছুটবে। দেখুন এইটা হচ্ছে লেগ ব্রেক লিভার, এখানে পায়ের ব্রেক দেওয়া আছে। এবং এখানে দেখুন একটা সেন্সার আমরা দেখিয়েছি, এই সেন্সারের কাজ হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং সেন্সার। আমরাই প্রথম ই রিক্সাতে রিজেনারেটিভ ব্রেকিং সেন্সার আমরা ইউজ করি। কেন করি? এই রিজেনারেটিভ ব্রেকিং সেন্সারের কাজ হচ্ছে যখন আপনি কোনো স্লোপিং বা ঢালু থেকে আপনার গাড়িকে আপনি নিচে নামাবেন, তখন যে বাই গ্র্যাভিটিতে আপনার মোটর ঘুরছে, সেই সময় যদি আপনি ব্রেককে অল্প প্রেস করেন তাহলে কি হবে, আপনার ব্যাটারি কাট হয়ে মোটর থেকে ব্যাটারি কারেন্ট তৈরি করে ব্যাটারিকে ফের পুনরায় রিচার্জ করবে এবং সেই সময় খুব তাড়াতাড়ি আপনার চাকাকে ব্রেক করবে। তাহলে এই রিজেনারেটিভ ব্রেক কিন্তু এখন দেখবেন যে ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস আপনারা দেখছেন, সেই ইলেকট্রিক্যাল ভেহিকেলসে কিন্তু এই রিজেনারেটিভ ব্রেকিং কিন্তু খুব কাজে দিচ্ছে। এবং এই রিজেনারেটিভ ব্রেকিং কিন্তু এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস টেকনোলজির একটা খুব মহত্বপূর্ণ একটা ডিভাইস। কেননা এই রিজেনারেটিভ ব্রেকিং যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু খুব সহজে আপনার গাড়ি কিন্তু ব্রেকিং হবে। আমরা এই লোডারে দু রকম মোটর আমরা ইউজ করি, এক বিএলডিসি ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর, আর এখন যে নূতন প্রযুক্তির লেটেস্ট যে মোটর আমরা পেয়েছি পিএমএসএম পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর। সম্ভবত এই পিএমএসএম টেকনোলজির যে মোটর, এখন যে ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস আমরা দেখছি রাস্তায়, এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস কিন্তু এই পিএমএসএম টেকনোলজির মোটর ইউজ করা হচ্ছে। তাই এই পিএমএসএম টেকনোলজির মোটর অনেক সফিস্টিকেটেড এবং নয়েজ প্রুফ এবং অত্যাধুনিক টেকনোলজি দিয়ে এই পিএমএসএম টেকনোলজির মোটর আমরা ইউজ করি এই আমাদের হেভি ডিউটি লোডারে।